আর ফিরে আসে না। আজকে আমার মনে হয় আমি বক্তা হিসাবে শেষ, বক্তা হিসাবে শেষ, জামানা শেষ, শেষ 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 শেষ, একদিন তোমার জীবন শেষ। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ভাইরা আমার, কত রটনা, কত ঘটনা, ঘটনাই থেকে যাবে। কিছু কিছু ঘটনা চেতনা হয়ে ঈমানি দীপ্ত কণ্ঠ রন্ধ্রে রন্ধ্রে বেশি উঠবে। জবান খুলে বলুন, সম্পদের দাম বেশি, টাকার দাম বেশি নাকি ঈমানের দাম বেশি? জবানটা খুলে বলুন, আর বড় করে বলুন। আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার জমিন আমার কাছে তুচ্ছ। এ সুগঞ্জবাসী, তোমাকে মানতে হবে, আজ জাগ্রত হতে হবে। এই পৃথিবীর যা আছে আমাদের কাছে সব তুচ্ছ, আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। কিনা বলুন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, গর্ব করে বলতে পারি। মাত্র আমরা যারা নবীর উম্মত হয়েছি, আমাদের জন্য আল্লাহ সারাটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাই দিয়েছে। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী। আমরা গর্ব করে বলতে পারি ধর ভান্ডারের চাবি আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছে। এটা নিয়ে ইত্যাদি ঘটনা রটনা, অশিক্ষিত, মূর্খ, জাহেল মুরাক্কাব, নাইবে শরীফা, ওরা নবীর শান আসলেই শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। সুন্নিরা আজকে আশুগঞ্জের জমিন, চট্টগ্রাম সিরাজিয়া দরবার শরীফে আখিরি মুনাজাতের পরে ওরা খাবে তাবারুক হিসেবে বিরিয়ানি। তা দেখে ওই গাদ্দারদের শরীরে হবে চুলকানি। আমার কথা কি আপনারা বেজার হয়েছেন? আরো ধরে বেজার হয়েছেন? সবাই জবান খুলে বলুন, আসল করেন নাম কি? দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আশিক ভেসে হযরত বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। সবার একটা কণ্ঠ বন্ধ রাখবেন না। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে তোমার ঠোঁট লড় নাই, জন্ম আমার নবীর যুগে কেমন হতো? এই নবীর যুগে জন্ম হলে কেমন হতো? আমি চ্যালেঞ্জ করে বলে দেই, যদি আমাদের জন্ম যদি নবীর যুগে হতো, আমরা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজের মুক্তাদি হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? আমাদের জন্ম যদি নবীর
নবীর যুগে হতো, নবীর সঙ্গে আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করতাম। আমাদের জন্ম যদি নবীর যুগে হতো, আমরা নবীর সঙ্গে ইফতার করতাম। সবচেয়ে বড় কথা হলো, আমাদের জন্ম যদি নবীর যুগে হতো, কাফেররা নবীর বুক বরাবর পাথর মেরেছে, ওই পাথর আমাদের বুকের মধ্যে নিয়ে নিতাম। নবীর বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। কিছুটা বেজার হচ্ছে, কিছুটা বেজার হচ্ছে। বলবেন যে হুজুর আমরা বসেছি নীরবে নীরবে বয়ান শোনার জন্য, এত চিল্লাচিল্লি করেন কেন? নবীর ব্যাপারে কাউকে আপোষ নাই। আমার বাবাকে গালি দাও, কোনো সমস্যা নাই। আমার দাদাকে গালি দাও, কোনো সমস্যা নাই। আমার মাকে তুলে গালি দাও, আমার কোনো প্রবলেম নাই। আমাকে ভণ্ড বলো, নো প্রবলেম। আমাকে আমার বোঝাই জানুন যা তা বলো, ফতোয়া দিতে থাকো, কিন্তু মনে রেখো রাসূলের বিরুদ্ধে যদি কথা বলো, তুমি এমপি চিনার টাইম নাই, তুমি মন্ত্রী চিনার টাইম নাই, তুমি বড় হুজুর চিনার টাইম নাই। এটার নাম হলো তাহমিদ। কাউকে সে পরোয়া করে চলে না, চাপার জুড়ে চলে না, দলিলের জুড়ে চলে। যা থাকে কপালে, কথা হবে সকালে, কোনো সমস্যা নাই। জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? একমত? সবাই কি একমত? যারা আমার সঙ্গে একমত, দুই হাত সোজা করুন। সুবহানাল্লাহ। বলেন, 1 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, আর আধা ঘন্টা আছে। কষ্ট হইব, কষ্ট হইব। আমি 1 ঘন্টা বেশি এখন ওয়াজ করি না, প্রতিদিন 3টা-4টা মাহফিল করতে খুব কষ্ট। কালকে 4টা প্রোগ্রাম, সকাল 12টা থেকে 1টা পর্যন্ত একটা, 2টা থেকে 4টা পর্যন্ত আরেকটা, মাগরিবের পরে আরেকটা, এরপরে রাতে 10টা থেকে একটা, 4টা প্রোগ্রাম। দিনে 10টা থেকে শুরু হয়ে যাবে, এটা ব্যাপার না, 10টা থেকে শুরু হয়ে যাবে। এইগুলা দিব্যিতে চলতেছে, বুঝো না কিছু, বাংলা বুঝো না। অসুবিধা নাই। আপনার কি বেজার? আপনার কি আমার প্রতি বেজার? আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? আজকের সিরাজিয়া দরবার শরীফে যারা এসেছেন, আপনারা ধৈর্য, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে তো এসেছেন বাবা, ঠিক না? তাই একটু বলুন তো, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরে কি আপনি যাবেন না? আমি যাব না? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি জানি না, আমার কণ্ঠ যখন থাকবে না, কেউ আমার কিছু বলবে না। যতদিন আমি কিছু কথা বলার শক্তি পাবো, আমাকে মানুষ দাওয়াত করবে। আপনি বিদেশ যান, 2 দিন আপনি অচল হয়ে ঘরে পড়ে থাকেন, মালিক বলবে তোমাকে রেখে লাভ নেই, দেশে চলে যাও। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমি কথা বলার শক্তি না পাই, আমার গায়ে শক্তি না পাই, কিন্তু আমার ঈমানটা যদি থাকে, আমি অনেক শক্তিশালী। ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই জন্য বাবা, আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, একটু ঈমানি চিত্তে কথা বললে তো ঠান্ডা থাকা যায় না বাবা। বলুন, আমার নবীকে মহব্বতের দরকার আছে না? সত্যি আছে? বলুন তো, আরবিতে এই মাসটার নাম কি? বলুন, রজব। রজব এমন একটি মাস, জান্নাতে একটা নদী আছে, নদীর নামটাই রজব। নদীর নামটাই কি? রাসূলকে প্রশ্ন করে নবী গো, এই নদীর পানির বৈশিষ্ট্য কয়টা? রাসূল বলেন, এই নদীর পানির বৈশিষ্ট্য হলো 4টি। 1, এই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। 2, এই পানিটা দুধের চাইতে সাদা। 3, এই পানিটা মধুর চাইতে মিষ্টি। 4, এই পানিটা যারা 1 ফোঁটা পান করে, কখনো তাদের পানি তৃষ্ণা লাগবে না। সাহাবাদের কপাল তো খুব ভালো, যখনই কোনো প্রশ্ন থেকে উঠেছে ডাইরেক্ট নবীকে প্রশ্ন করেছেন, রাসূল উত্তর দিয়েছেন। আকাশে উদীয়মান তারকারাজির মতন রাসূলের কথা সত্য, ঠিক কিনা বলুন? সাহাবাদের ভাগ্য এত ভালো, রাসূলকে প্রশ্ন করতেন আর রাসূল প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীর পানিটা কার নসিবে ছুটবে? রাসূল ডাক দিয়ে বলেন,
এই নদীর পানিটা যারা রজব মাসে একটি রোজা রাখবে তার আমল নামায় আল্লাহ পাক ওই পানিটা বরাদ্দ করে রেখে দিয়েছে। রোজা রাখার সময় কি চলে গেছে না আছে? আল্লাহর ওয়াস্তে ওয়াজ আরো 10 মিনিট শেষ। আল্লাহর ওয়াস্তে এই রোজা খান রাখবেন। কয়টা রোজা? একটা। রাসূলকে প্রশ্ন করে নবী গো এই নদীর পানির লাইনটা কোন জায়গায়? আমাদের দেশে দেখবেন ক্ষেতের যে ড্রেন দিয়ে এইভাবে পানি দিতেছে এইদিকে ওইদিকে ওইদিকে, কিন্তু মূলত একটা ডিপ আছে আসেনি। গুড়াটা কোন জায়গায় আমার রাসূল জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম এই পানিটার গোড়া হলো হাউজে কাউসারের দিকে। ও নবী হাউজে কাউসারের পার আল্লাহ কি দিয়ে বানাইছে? হাউজে কাউসারের পার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও নবী ওই নদীর পানির ঢেউগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে? ওই ঢেউগুলো মণি মুক্তা দিয়ে বানাইছে। ও নবী গো ওই নদীর নিচের যে মাটিটা আল্লাহ কি দিয়ে বানাইছে? ওই মেশকে আমবর দিয়ে বানাইছে। ও নবী এই নদীর পানিটা পান করবে কারা? আরেক রিওয়ায়াতে আসে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে তার আমল নামায় আল্লাহ ওই পানিটা বরাদ্দ করে রেখে দিয়েছেন। বাকি 20 মিনিট শেষ। দরকার আছে কিনা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? মাস 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ হয়ে গেছে। কথা বোঝেন না? ওয়াজ শুধু শুনলে চলবে না বাবা, ওয়াজটা মানতে হবে। কথা কোন ঠিক কিনা বলো? বলুন তো বাবা, জান্নাতে একটা নদী আছে, নদীর নাম কি? কথা বলে না, নদীর নাম কি? এক কথা তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি দাঁড়াও। ওঠো বাবা, তুমি বাংলা 12 মাসের নাম করো। বাংলা কর, বাংলা পারে না, ইংলিশে কর। বাংলাটা করো না, বাংলা পারে না। আচ্ছা ঠিক আছে, তোমরা করো না, তোমরা তো পারবা। আর 12 মাসের নাম করো। বাংলা বক্তা আনসার ডিফেন্স লোক এই জন্য তো দর্শি বাবা পছন্দ হয়েছে কিন্তু দর্শি তাহি দ্য মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। কথা ডিফেন্সের লোক যেহেতু ওনারই দর্শি, এমন ডিফেন্সের লোক কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ডিফেন্স। কথা কোন ঠিক কিনা বলেন? এমন ডিফেন্স হইতো নবীর প্রেমিক ময়দানের ডিফেন্স। কথা কোন ঠিক কিনা বলেন? অনেক ধন্যবাদ। এইভাবে একটা ডিফেন্স লোক মাটিতে বসে থেকে কথা শোনে। তাহলে একটি কথা শোনো, আরবিতে যে 12 মাস আছে এই 12 মাসের মধ্যে কিন্তু একটা মাস হলো রজব। এই রজব মাসটা আসতেই আমার নবী একটা দোয়া করতেন। হ্যাঁ বাবা কথা বলছ না, ওয়া শেষ হয়েছে বলে বেশি লম্বা করতাম না, আমি এখন বেশি লম্বা করতে পারবো না। এই যে আরে আসতে এরপরে দেখেন না কতটুকু যাই। আমি শুরু করছি তো এই একটা আশুগঞ্জ বলে বাইলে এই একটা সমস্যা যে পাবলিক গুলো চোখে ফোক থাকে না, এটাই হলো সবচেয়ে বড় কথা। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। ঠিক কি না বলো? যুবক ভাইরা আমার, রজব মাসের কথা বলছিলাম। বলুন তো জান্নাতে কি নদী আছে, নামটা কি? আরো বড় করে বলো। রজবের ব্যাপারে রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া তাল্লিকনা ইলা রমাদান। রাসূল বলতেন আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। রাসূলকে প্রশ্ন করা হয় নবী গো দুটি মাসে বরকত চাইলেন, বাকি 9টা মাস কি হইছে? রাসূল ডাক দিয়ে কয় ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজবটা হলো আল্লাহর মাস। এক্সিলেন্ট নিউজ। রজবটা কার মাস? ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। নবী গো রজবটা কেন আল্লাহর মাস? রাসূল বলেন এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার হাবিবকে তার রবের দিদারে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দুদিন পরে বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাবানা শাহরি, ওয়া শাবানা শাহরি,
শাবান মাসটা হলো আমি নবীর মাস। যখন না সুবহানাল্লাহ, আপনারা কি ঘন ঘন সুবহানাল্লাহ বলতেছেন? ঠিক আছে, এখন 12 মিনিট পরে বলবেন। আল্লাহর হাবিব বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস, কারণ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে এমন একটা রাত আছে, এটার নাম হলো লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতে আমার উম্মতকে সবচাইতে বেশি আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আসসামু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন রমজান মাসটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে রমজানের প্রতিদান দিই। মাসগুলো কি চলে গেছে না? আছে। রজবও আছে, শাবানও আছে, রমজানও আছে। রজবে হবে একটা রোজা, শাবানে হবে লাইলাতুল বরাত, সবে বরাত বলি যেটারে, আর রমজানে হবে রোজা। তিনটা কি ওয়াদা করতে পারবেন বাবা? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। 5-4 ঘন্টা হয়ে গেল, কিন্তু কথাগুলো মনে রাখতে হবে। কথাগুলো কি করতে হবে? মনে রাখতে হবে। একটা কথা বললে চলবে না। আমি কিন্তু প্রশ্ন করবো মাঝখানে, বলুন আমার নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে, এদের কি ঈমান আছে? ঈমান আছে? ঈমান আছে? ওই কনবক্তার নাফরমান বদনসিব উম্মত হলি তুই, যে আমার নবীকে মানিস না। নবীর মেরাজের বয়ান করতে বললে ওরা বয়ানটা করে না, কেন জানেন? কারণ নবীর মেরাজের বয়ান করতে গেলেই আমার নবী যে নূর তা মানতে হবে। আমি তো আসল খান হয়ে দিই, এই জন্য ওরা একটু আমার ডানে বামে লাগছে, ছুফ ছুফ ওরাই দিছি, ওরাই দিছি। ফতুয়ার বাজারে ইহুদি খ্রিস্টান বর করছে। কথা বলেন, কথা বলেন। ফতোয়া দাও, রিয়েল ফতোয়া দাও, সঠিক ফতোয়া দাও। কথা বলেন, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সিরাজিয়া দরবার শরীফের সাজাদা নসিব মুর্শিদ কেবলার আগমন, নারে রিসালাত। খুশি না বেজার? আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি আমার কথা? ও বন্ধুরে, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, আছে না নাই? ডানে তোমার শত্রু, বামে তোমার শত্রু, সামনে তোমার শত্রু, পিছনে তোমার শত্রু, কিন্তু তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, তোমার অন্তরে নবীর মহব্বত আছে, তোমার অন্তরে আউলিয়া কেরামের সোহবত আছে। মনে রাখো, কেউ যদি তোমার সাথে না থাকে, একজন তোমার সঙ্গে থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যেহেতু আল্লাহর ওলির দরবার শেষ বেলার বক্তা আমি, এই জন্য বাছাই করে নিলাম শানে বেলায়েত। শানে বেলায়েতের বয়ান করব। আমার নবী, আপনার নবী বলেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবীর ছায়া মুবারক। এ আশমঞ্জবাসী, সাবধান হয়ে যাও, খুব সজাগ হয়ে যাও। আল্লাহর ওলির মাজার ভাঙার ষড়যন্ত্র চলছে। বাবা শাহজালালের মাজার ভাঙার জন্য ওপেন ডিক্লার দিয়েছে। খাজা গরিব নওয়াজের মাজারকে লাথি মেরে ভাঙার কথা বলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এ রাশিগঞ্জবাসী, সাবধান, সতর্কতা অবলম্বন করো। যারা বলেছে মাজার ভাঙবে, কিন্তু ওই মাজারকে রক্ষণাবেক্ষণ আর পাহারা দেওয়ার জন্য বাবা শাহজালালের উত্তরসূরিরা বাংলার জমিনে আছে না? না, খবর আছে।
খবর আছে খবর। Easy to say but difficult to do. বুঝছস না? মানে হলো বলা সহজ করা কঠিন। মামা মোটা বুঝছ না? মামা ভাই সেখানে বিপদ নাই। আল্লাহ তাআলা অসুস্থ সকলকে ভালো করে দেন। এখানে আমার এক হুজুর আছে, আল্লাহ সকলকে সুস্থ করে দেবেন, আমিন। জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে। এই জন্য যুবক ভাইরা আমার, আপনি চিন্তা করবেন না, আল্লাহর প্রেমের ডায়েরিতে যদি নামটা তুলতে পারেন, মনে রাখবেন আল্লাহ আপনার জিম্মাদারি স্পেশাল নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এখন যদি বলি হুজুর দুনিয়াতে ভয় নাই, বিষয়টা বুঝলাম না। আর দুনিয়াতে ভয় নাই মানে কি জানো? লাঠির ভয় বড় ভয় না, অস্ত্র দিয়ে আঘাত করবে এটা তোমার ভয় না, তোমাকে ছেড়ে দিবে এটা তোমার ভয় না। সবচাইতে বড় ভয় হলো আজরাইল তোমার ঘরের সামনে আসলেই সবচেয়ে বড় ভয়। আমার আল্লাহকে, আমার প্রেমিকদের কোনো ভয় নাই। তাই এই প্রেমিকের মরণটা কেমন হবে শুনুন একটু। আজরাইল প্রেমিকের ঘরের ভিতরে ঢুকবে, দুইটা আজরাইলের আঙ্গুল গুলারে চিরুনি বানাইব, আঙ্গুল গুলোরে চিরুনি বানাইয়া ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রাইব। আঙ্গুল দিয়া দিয়ে এইভাবে আশ্রাবে। ইমানদার মৃত্যুর বিছানায় পড়ে একটু ঘুম ঘুম ভাব আসবে। আল্লাহ যে কইছে লা খাউফুন, কোন ভয় নাই। আজরাইলের খাবার মতন তো কঠিন তাবা পৃথিবীতে নাই। জেলে গেলে তোমার বাড়ির দিকে খাবার দিও, নাইলে জেলখানায় খাওন দিব। আর বাবা জেল দিয়ে ফাঁসি লাগাইলে এটা কোনো বিষয় না, কিন্তু ওই মুহূর্তে আজরাইল তোমার রূহটা নিবে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। ঠিক কি না? একদম নীরব, একেবারে শরীরটারে নীরব বানাইয়া দিলটারে নরম বানাইয়া তাহিরি কথাগুলা শোনেন। বেশি লম্বা নয়, কিন্তু ইমানদারের মাথার চুলের মধ্যে এইভাবে আশ্রাইতে আশ্রাইতে ইমানদার একটা গুম গুম ভাব আসবে, বলি আল্লাহর গুম গুম ভাব আসবে। আজরাইলে ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া কইব, ও আল্লাহর বান্দা, এখনই তোমার রূহটা নিয়ে যেতে চাই। ইমানদার বলবে, আজরাইল, ও আজরাইল, আরে আজরাইল দেরি কইরো না, তাড়াতাড়ি রূহটারে লইয়া যাও। আমার মহান মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছে। এমন মরণ মহিউদ্দিন মোল্লার নসিবে জুটবেনি, এমন মরণ অধম গিয়াসউদ্দিন তাহিরি ভাগ্যে জুটবেনি, এমন মরণ চট্টগ্রাম সিরাজিয়া দরবারের ভক্তবৃন্দদের নসিবে জুটবেনি গো। জবানটা দিলটা নরম করে আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহ, মানি না হুঙ্কার দিয়া বলো আল্লাহ। আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি হয়। বান্দা যখন, সন্তান যখন মারে ডাক দেয় মা খুশি হয়। আল্লাহরে যখন বান্দা আল্লাহ দেয়া ডাক দেয় আল্লাহ খুশি হয়। ইমানদারকে রূহ নেওয়ার জন্য আজরাইল প্রস্তাব করবে। আল্লাহ যে বলছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। শোনেন কেমন ভয় নাই। আল্লাহর একটা ফেরেশতারে বলবো, ও ফেরেশতা, তাড়াতাড়ি যা, চল চারতলা মহিউদ্দিন মোল্লার কাছে যা। কথার কথা বলছি।
আবার কিছু বিয়াদ বয়ে থাকবো। আল্লাহ কোরআনে কোন জায়গায় মুহিদ্দিনুল্লাহ নাম কিছু দেখেন, যন্ত্রণার শেষ নাই পৃথিবীটার ভিতরে। বিয়াদ যারা তারা বেশি দলিল তালাশ করে। কথা কোন ঠিক না? কথার কথা বলছি। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল, এমক গ্রামের এমক জনের কাছে যা, তাই রুহুটা কবজ করবে, সে আমার পিয়ারা বান্দা। তোর হাতের মধ্যে একটা কাপড়ের কাপড় হলো, এই কাপড়ের ভিতরে আতর দিয়া সুন্দর করে সুবাস বানায়া আজরাইল বলছেন, বসছে মাথার গোড়ায়, তুই যাইয়া বসবি ইমানদারের দুইটা চোখের মাঝখানে। কত বড় সত্য কথা রে বাবা। এবার ইমানদারের দুইটা চোখের মাঝখানে আজরাইল এসে বসবে, আর সাদা কাপড়টা নাকের কাছে লাগাইয়া রাখবো। সুবহানাল্লাহ। এমন একটা গ্রাম, আজরাইলের চিরুনির মতন মাথা আশ্রাইব, ঘুম ঘুম ভাব। আর ওই ফেরেশতা ইমানদারের নাকের কাছে কাফনটা লাগাইব, গ্রাম নিব, গ্রাম নিয়ে এমন ভাবে ঘুমায়া যাইব, সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। এই সুযোগে আজরাইল ইমানদার রূহটা কবজ করবে, যারা পরিমাণ টের পাবে না। এরপরে আল্লাহ বলবেন, ও পাগল, ইমানদার রূহটার তোর কাফনের ভিতরে লো। দেখেন, তাকান তাকান তাকান, ইমানদার রূহ উড়বে, এইভাবে নিবেন, এইভাবে কাফনের কাপড় দিয়ে ইমানদার রূহটার বাইন্ডিং কইরা আল্লাহ বলে, তুই উপরে উড়াল দে। আর এই দিক দিয়া আল্লামা মুফতি মহিউদ্দিন মোল্লা পীর সাহেবের বডিটারে প্যাকেটিং করার জন্য আশুগঞ্জের বাজার থেকে কাফনের কাপড় আনবে। এই দিক দিয়ে আপনজন ব্যস্ত হয়েছে, কাপড়ের কাপড় পরাইয়া পালকির মধ্যে উঠাইয়া জন্মের নায়ক সাজাইয়া কবরের দিকে নিয়ে যাবে। আর ওই দিক দিয়ে ইমানদার রূহটারে প্রথম আকাশে নিয়ে যাবে, আর প্রথম আকাশের ফেরেশতারা রূহটারে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতারা রূহটারে সালাম দিব, যাইতে যাইতে 7টা আসমান পাড়ি দিব, ইমানদারকে সালাম দিব। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা, এই রূহটারে ইল্লিন নামক জায়গায় রেখে দাও। আল্লাহ জিজ্ঞেস, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। এবার ওই ইল্লিন নামক জায়গায় রূহটারে রেখে দিবে। এই দিক দিয়া পরিবারে জানাজার ময়দানে নিয়ে যাইব। ওই জানাজার ময়দানে নেওয়ার পর কবরস্থানে নিয়ে যাইব। দুইজন কবরের মধ্যে নামাইয়া দিব। উপর দিক দিয়া বাঁশগুলা দিবে, উপর দিক দিয়া চাটাই গুলা দিবে, দিয়া সবাই যখন বিদায় নিবে রে বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার পাগলরে অন্ধকার ঘরে রাইখে গেছে। এ ফেরেশতা, ওই যে ইলিনে যেই রূহটা ছিল, এই রূহটা পাগলের ভিতরে নিয়ে দিয়া, কারণ একটু পরে আমার প্রেমিকের কবরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ওই জায়গার মধ্যে আল্লাহ কয়, লা ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে ভয় নাই। ওই কবরে একলা শুইল, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা, তার ভিতরে রূহটা দিয়ে আসো। কবরের ভিতরে ইন্টারভিউ হবে। এবার তার 3টা প্রশ্ন করা হবে। ইমানদার ঠাস ঠাস প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার প্রেমিকের দুনিয়ায় ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। একটা মাত্র সাদা কাফনে কেমনে চিরদিন শুয়ে থাকবো? জান্নাতে যাও, জান্নাতে গিয়ে আমার পাগলের জন্য একটা বিছানা নিয়ে আসো।
জোরে পেতে সুবহানাল্লাহ। সিরাজিয়া দরবার যান এখন যায় রওজাটা খুললা দেখে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যান ওই অলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? এতটা করে নিজের বডির নিচে গাড়িটা বিছায়া দেওয়ার জিম্মাদারি কার? আল্লাহ রাব্বুল আলামিন নিচে একটা বিছানা বিছায়া দিল। বক্সার বলেন আর সেগুন কাঠের খাট বলেন, যত দামি খাটই আসুক না কেন শুইলেই কিন্তু সাথে সাথে ঘুম ধরে না। নতুন খাটে শুইলে একবার ডানে যাই বামে যাই। আল্লাহ যখন তার জান্নাতের বিছানা দিব, ওই বিছানার মধ্যে ইমানদার শুয়ে যাইবে, এইভাবে শুয়ে যাইব। শুয়া ইমানদার এমনি একটা ডান কাত হইব, আমরা শুয়ে ডান কাত হই বাম কাত হই, এমন ভাবে ইমানদার ডান কাত হবে, ঘুমাইব। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার প্রেমিকের ঘরের ভিতরে জান্নাত থেকে একটা রাস্তা বানায়া দে। ওই জান্নাত থেকে আল্লাহর বন্ধুর পেয়ারা মাহবুব বান্দাদের কবরের ভিতরে জান্নাতি হাওয়া আসে, তখন শরীরের মধ্যে একটা ভাব আসে, বাপ ঘুমানো ঘুমানো বাপ, দুনিয়ার ঘরে ফ্যান, দুনিয়ার ঘরে এসি, আর কবরের ভিতরে জান্নাতের এসি এক জিনিস না। ওই বাতাসটা এমন সুন্দর বাতাস, না গরম না শীত, শুধুমাত্র আরাম আর আরাম। এবার ইমানদার ওই কবরের ভিতরে যেই মাত্র ডান কাত হবে, হওয়ার পরে একটা নূরের বাতি দেখতে পারবে। ইমানদার বলবে, তুমি কেডা গো? আমার কবরের ভিতরে লাইট নাই, তুমি আলো আইছো। এই ওই আলোটা ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি চাঁদের আলো না, আমি সূর্যের আলো না। তোমার জীবনে যত নেক আমল করেছো, সবগুলা নেক আমলকে আমার আল্লাহ নূর বানায়া কবরে পাঠাইয়া দিছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ইমানদার বাম কাতে যাবে। বাম কাতে যাওয়ার পরে ইমানদার বাম কাতে যাওয়ার পরে আর একটা নূরের আলো দেখবে। ওই নূরের আলো দেখার পরে ইমানদার বলবে, তুমি কেডা গো? ওই আলোটা ডাক দিয়ে বলবে, আমার চিনো না, ও আমার মা। আজকে মা বোনরা আসছে না, প্যান্ডেল আছে, আমার মা বোনদেরকে বলি, আসলে আমার কিছু মুরিদ আছে বেশি। আমার মা বোনদেরকে বলি, আম্মা, এখানে এলাকার আমার কিছু মুরিদানও আছে, দরবারের মুরিদান আছে, যত পীরের মুরিদ আছে সবাই কানটা সজাগ কর। মা, আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, আমার একটা স্বপ্ন আছে, তোমার কাছে পেটে থাকতেন, তুমি চোখ দিয়া কোরআন তেলাওয়াত করবা, কিন্তু আমি কষ্ট পাইছি, তুমি মুখ দিয়া কোরআন তেলাওয়াত না করে মুখ দিয়া তুমি গালাগালি করছো। আমি যখন তোমার পেটে ছিলাম, তোমার কাছে আমার একটা চাওয়া ছিল, আমার মা চোখ দিয়া ইশকের জলসা দেখবে না, আমার মা চোখ দিয়া কোরআন তেলাওয়াত দেখবে। আমি বড় কষ্ট পাইছি, আমার মা পেটে নিয়ে ইশকের জলসা দেখেছে। আমি যখন আমার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমার একটা চাওয়া ছিল আমার মার কাছে, হয়তো আমার বাবার কাছে, আব্বা, আমি দুনিয়াতে গেলে কিন্তু পাগলামি কইরো না, আমার ডান কানে আযান দিও। আমি বড় কষ্ট পাইছি, পেটটা কাটটা আমার রাখছে এক রুমে, মা করে দিছে আরেক রুমে, মাঝখানের রুমে মিষ্টি খাওয়ার দুম লাগছে, কিন্তু আমার কানের মধ্যে আযান দেয় নাই। আমার নবী বলেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, বাচ্চার কানের কাছে শয়তান ভূত পেতে ওয়াসওয়াসা দেয়, কিন্তু যখন বাচ্চা হওয়ার পরে ডান কানে আযান দেয়, আযানের ধ্বনিটা শুনে না শয়তানটা পালায়া যায়, আর ছোট বাচ্চার অন্তরে আল্লাহর নামের প্রেমের জজবা পয়দা হয়ে যায়। আমি 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 এই আমি 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 তাহিরি নিজে আমার ছেলের কানে আযান দিয়েছি। আমি আমি দিয়েছি, কোথাও যাই না, ডাইরেক্ট সন্তানের কাছে গেছি, যাই বলি আযান দিলাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বয়স যখন 7 দিন, আমার মায়ের কাছে দাবি ছিল আমার নামটা সুন্দর একটা নাম রাখবে, কিন্তু বড় হইয়া দেখলাম মানুষ আমার বুলেট পেয়ে ডাকে। বড় হওয়ার পরে মানুষ আমারে এমন নামে নাম রাখে যেই নাম কোরআনে নাই, হাদিসে নেই। কথা বলেন। তুমি মনে করিও না সন্তানের যেই কোনো একটা নাম রাখলে মা তুমি বাচ্চা দাইরা পারবা না, আমরা সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আমার বয়স যখন 5 বছর, আমার একটা আশা ছিল তুমি আমাকে এবিসিডি শিক্ষা দেওয়ার আগে কোরআনের শিক্ষাটা দিবা। আমার বয়স যখন 7 বছর, তোমার কাছে আমার চাওয়া ছিল তুমি আমার মসজিদে পাঠাইবা। আমার বয়স যখন 10, তোমার কাছে আমার পাওনা ছিল, চাওয়া ছিল তুমি আমার নামাজে না গেলে বাইরে পাঠাইবা। কিন্তু আমি বড় কষ্ট পাইছি, তুমিও নামাজ পড়ো নাই, আমারও বলো নাই, বাঁচতে পারতাম না। আমার বয়স যখন পড়ল, আমি আশা করছিলাম আমার আম্মা আমার প্রাথমিক শিক্ষাটা এমন ভাবে দিবে 15 বছরের পরের সময়টা আমি 15 বছর শুরু জীবনের মতন সাজাই নিতে পারবো। বড় কষ্ট পাইছি মা, এই সময়ে তুমি আমার হাতে একটা অটো রিক্সা তুলে দিছো। টাকা নাই, পয়সা নাই, কিন্তু 10টি বছর যে সময়, এই সময়টা তো সন্তানের কর্মের জন্য সময় হয় না। এই সময়ের ভিতরে সন্তানটার অন্তরে কোরআন ফেলে দিও, দেখবে এই সন্তানটার নসিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হোটেল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। কোরআন 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 কোরআন। আমার চর্চা করার মা, অনুরোধ করে বলি গো মা, তাকায়া দেখো কবরের ভিতরে যাওয়ার পরে বাম দিক দিয়ে একটা নূরের আলো আসছে। জিজ্ঞাসা করলো তুমি কে? আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়া আর কোরআন তেলাওয়াত। আল্লাহর ওই দরবার শিক্ষা দিচ্ছে আপনাদেরকে কোন পথে চললে বলি আল্লাহ হওয়া যায়। এগুলো হলো রাস্তা। এই রাস্তা করে চলছে বলে আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা শরীয়ত তরিকত হাকিকত মারিফাত আশ-শরিয়াত ওয়া আকওয়ালি ওয়া তরিকত আশ-শরিয়াত ওয়া আকওয়ালি ওয়া তরিকত ওয়া আফআলি ওয়াল হাকিকত ওয়া আহওয়ালি ওয়াল মারিফাত ওয়া আসরারি। আমার নবী বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? দয়াল নামে বলবেন নি, বলবেন না আমার সাথে? দয়াল নামে হাসির করে দিচ্ছি না, দিনটা নরম করে যাদের মসজিদ আছে খেয়াল করে কোন দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা। সিরাজি নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা। আমার সিরাজি নামে এত মধু, আমরা রে কই ক্লাসে জাদু গো, আমার দয়া নামে এত আমরা রে কই ক্লাসে জাদু গো। হাইরে দেখা দিয়া তুলে নিয়া, দেখা দিয়া তুলে নিয়া, নিব
দিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা মুর্শিদ নামে এত বড় দয়াল না খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা আইনে সিরাজি শানে পাইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো আমার মুর্শিদ রে পাইবারাশে ঘুরতেছি গানের বেশে গো আইরে দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে ঘুরি আমি পাইতে তার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা মুর্শিদ নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়া একটা মুখেও হাসি নাই রে বাবা এটাই তো সত্যিকার প্রেমের নিদর্শন যাদের মুর্শিদ নাই বাবার চেহারাটা খেয়াল করে করেন যাদের মুর্শিদ হারাইছেন ভালো করে করেন দয়ালে নামে এত মধু দয়াল খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবীর কোনো ভয় নাই যাদের ভয় নাই মরণে তাদের কষ্ট নাই যাদের ভয় নাই কবরে তাদের আযাব নাই হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা এই তো কথাই কথা মনে হয়ে গেল 6 জন বন্ধু একজনের বিরুদ্ধে লেগে গেছে যের বিরুদ্ধে লেগে গেছে তিনি হলো আল্লাহর বন্ধু আর যারা লেগেছে তারা হলো সহপাঠী আজকে বন্ধু বন্ধুর সবচাইতে বড় ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা এই 6 জন বন্ধু একজনের বিরুদ্ধে লেগে গেছে কিন্তু 6 জন বন্ধু নেশা করে 6 জন বন্ধু আল্লাহর বিরুদ্ধে আচরণ করে 6 জন বন্ধু মন গড়া চলে কিন্তু একজন বন্ধু শুকনা শুকনা খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকে 7 দিন পর্যন্ত বের হয় না সারা রাত শুধু আমার আল্লাহর জিকির করে আর জবান করে আল্লাহু আকবার সেই লোকটা আল্লাহর জিকির করে সে সংখ্যায় যদি কম হয় তার সঙ্গে আমার আল্লাহ আছে না নাই এবার 6 জন সন্তান তার বিরুদ্ধে লেগে গেছে এবার 6 জন সন্তান আম্মা আব্বার ডাক দিয়ে কই তোদের ক্লাসমেট দেখ কেমনে আল্লাহর ইবাদত করে তোদের বন্ধুদের কেমনে আল্লাহর ডাকে আর তোরা শুধুমাত্র পাউরুন্ডি ঘোরাফেরা করস এখন পরে রবি বাবা 6 জনকে দমক দেওয়ার কারণে 6 জন মিল্লা বলি আল্লাহর বিরুদ্ধে চলে গেছে কেমন বিরুদ্ধে চলে গেছে শুনেন বাবারা আমার বন্ধুরে 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 দিলটা নরম করে দাও বিদায় বেলায় চোখের পানি ফালাইয়া বুকটা বাসায় মায়ের জন্য দোয়া করে বাড়ি যাইও বাবার জন্য দোয়া করে বাড়ি যাইও আজকে এটা আল্লাহর ওই দরবার সিরাজিরা দরবার হাই রে 6 জন বন্ধু মিটিং করে একজনের কারণে আমরা গালি শুনি চল চল তার রাস্তায় অপমান করি কিন্তু আরেকজনের ডাক দেখে না না সে যদিও সংখ্যায় কম হবে তার যদি অপমান করি পাবলিক খেপটা যাবে আমাদের বিরুদ্ধে কারণ সত্যের পথে শত মানুষ আছে না নাই এবার আরেকটা বন্ধু ডাক দিয়ে না না
একটা কাজ করা লাগবে, তার দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এবার আরেকটা বন্ধু ডাক দিয়ে কই, না জীবনে এই কামটা করিস না, কারণ যদি এমন ভাবে তার বিদায় করে দেয় তবে তো মোরা আমরা ধরা খাইয়া যাবো। এবার আরেকটা বন্ধু ডাক দিয়ে কই, এটাও হবে না ওইটাও হবে না, তারে যদি মারতে হয় তাইলে কি করতে হবে জানি? তার পিছনে একটা মেয়ে লাগাইতে হবে, মেয়ে দিয়ে তার অপমান করানো সমাজের শক্ত বিচার হবে। এবার এই কথাটা তারা সবাই গ্রহণ করছে। কেমনে? ওই রাতের অন্ধকারে মেয়েটা ঘরের মধ্যে ঢুকা দিব, দরজাটা খুললে মেয়েটা তুই তারে জড়াইয়া ধরে দেবে, বাঁচাও বাঁচাও। আর আমরা বাহিরে দাঁড়াইয়া থাকবো, আমরা হাতে নাতে ধরে সমাজে বিচার চামো। এই চিন্তা ভাবনা কইরা ছয়জন একটা মেয়ের কাছে গেছে, মা একটা অপারেশন করা লাগবে। কয় কি? আমরা বন্ধুর কারণে আমাদের চলার পথে বাধা হইতেছে, কি করবা? কয় তুমি যাইয়া তার যেমনি হোক ইজ্জত নষ্ট করবা। এবার দেখেন সব মেয়েরা কিন্তু খারাপ না, এই মেয়েটা এমন একটা মেয়ে ডাক দিয়া বলেন, আমি যদি তার ক্ষতি করি, এই লোকটা যেমনি আল্লাহর ইবাদত করে, এই লোকটা যেমনি নবীর গোলামি করে, আমি যদি তার ক্ষতি দুনিয়ায় করি, আমার আল্লাহ আমার ক্ষতি আখিরাতে করে দিবেন। একটা মেয়ে কি না পারে, পুরো মাইন্ড চেঞ্জ করে ফেলাইছে। এ বন্ধুরি, এবার মেয়ের কাছে তারা চান্স না পাইয়া ওই সুন্দরী মেয়ে দিয়া হবে না, এবং বড় লোকের মেয়ে দিয়া হবে না, দিনে আইনা দিনে খায় এমন মেয়ে দরকার, অভাবী মেয়ে। আর কারণ অনেকে জানে অভাবে স্বভাব নষ্ট। একটা মেয়ের কাছে যাইয়া বলে, তোর কিসের অভাব? আমার বিশাল বড় ফ্যামিলি, টাকা নাই পয়সা নাই। ওই একটা কাজ করবি, তোর শরীরে যত ওজন আছে সেই ওজনে স্বর্ণ মুদ্রা দিন করবি। কই কি? ওই আমাদের বন্ধু আছে, আমাদের বন্ধু আছে, এই বন্ধুটারে যেই কোনো ভাবে অপমান করবি তুই রাজি নি। যদি অপমান করতে পারস, তোর শরীরটা যত ওজন হবে সেই অনুপাতে পরে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, আমি এখন বলতে পারবো না, আগামীকাল তোমাদেরকে খবরটা জানাবো। এবার পরের দিন মেয়েটা যখন দিনের বেলা রাত্রির বেলা বাড়িতে গেল, বিছানায় শুয়ে শুয়ে ডান খাতে যায় বাম খাতে যায়, কিন্তু এখন কি করবে? এবার মেয়েটা মনে মনে আর কতদিন অভাবে থাকবো, একটা কাজ করে যদি সারা জীবন শুনে থাকতে পারি আর কোনো চিন্তা নাই। এবার সকাল বেলা মেয়েটা গেল তাদের কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, তোমাদের কথায় আমি রাজি আছি। এই রাজি হওয়ার পরে পরামর্শ করলো, তুই রাতের বেলা ঘরের দরজায় টোকা দিবি, আর ঘরের দরজা খুললে আমরা দৌড়াইয়া পিছন দিক দিয়ে ধর্ম হয়, ঠিক আছে। এবার পরের দিন রাতের বেলা মেয়েটারে পাঠাইলো, আর তারা সুপুরির মধ্যে লুকায়া রইলো। আপনারা বলেন, যার কেউ নাই তার কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সকলে মহব্বত এবং আল্লাহু আকবার। একটা গজল গাইবার লাগে অনুরোধ করছে, ইনশাআল্লাহ গান অসুবিধা হবে না, আর একটু সময় দিতে পারতেন ইনশাআল্লাহ। আমি কিন্তু ওয়াদার বাইরে গেছি, কষ্ট নিয়ে না বাজান আমার। এই জন্য ওই মেয়েটা পরের দিন রাতের বেলা ঘরের দরজার মধ্যে যখন টোকা দিল, এ বাবা, মুত্তাকিদের দাম আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তাদের দাম আছে না নাই? এবার মেয়েটা ঘরের দরজায় যায়, একটা বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। আর ছয়জন চোরা আপনার মধ্যে লোকাই রয়েছে। দরজাটা খুলে যায়, এখন আল্লাহর ওলি ভিতর থেকে ডাক দিয়ে কয়, কে? আমি হলাম অভাগিনী নারী, আমার পিছন দিকে ধাও মারছে, শেষ পর্যন্ত আপনার ঘরের মধ্যে আশ্রয় নিতে আসছি, আমার একটু জায়গা দেন, আমি কোন রকম রাত্রা কাটাইয়া যাই। আমরা যদি হইতাম একটা দরজা খুলে দিতাম, বিপদে পড়ছে কি করব? আমার ফ্যামিলি হইলে না, বিপদে মানুষের হাত বাড়াইতে হবে, বিপদে মানুষকে সেভ করতে হয়।
কিন্তু আল্লাহর ওলির চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ পাক তাদের বিবেকের মধ্যে এমন একটা প্রেম দেয় আর চোখের মধ্যে এমন একটা নূরের আলো দেয়, ওই আলো দিয়ে তারা দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলি ডাক দিয়ে কে? আমি অবলা অভাগিনী নারী, একটু জায়গা দেন। এখন আল্লাহর ওলিকে উত্তর দেয়, দেখেন ডাক দিয়া বলে, তুমি বিপদে আছো আমি জানি, কিন্তু আমি ঘরের মধ্যে একলা ঘরের মধ্যে একটা অপরিচিত নারীকে আমি জায়গা দিতে পারি না। তুমি যদি জায়গা চাও তাহলে পাশের ঘরে যাও, পাশের বাড়িতে যাও। এরপরে মেয়েটা এমনি একটু ঘুরনা দিয়ে আইসা কর, আমি সব বাড়িতে গেলাম, আমার কেউ জায়গা দেয় না। আল্লাহ বলে, আমি তোমার জায়গা দিতে পারবো না। এই কথা বলার পরে মেয়েটা আরেকটা টেকনিক কাটাইছে, ডাক দিয়া কয়, তুমি কেমন আল্লাহর ওলি? তুমি কি জানো না যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তারে দয়া করে না? তোমার কাছে অসহায় হয়ে এসেছি, তুমি আমার যদি জায়গা না দাও আর আমি যদি বাহিরে আমার কোনো ক্ষতি হইয়া যায়, এর জন্য আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। আল্লাহর ওলিদের মন কি নরম না শক্ত? এবার আল্লাহ ওলি ডাক দিয়ে ঠিক আছে, আমার ঘর হলো দুইটা। হুজুর এখন ঘর কয়টা? ঘর হলো দুইটা। পাশের ঘরের মধ্যে তুমি থাকো, কিন্তু তোমাকে দুইটা শর্ত দিলাম। কয়টি? ঘরের ভিতরে ঢুকবা, শিকলটা কইলা, কিন্তু একটা কথা বলতে পারবা না। 2 নম্বর, সূর্য ওঠার আগে আযান কাদিনে ঘর থেকে বেরিয়ে যাইবা। তুমি কোথায় আছো বলবা না, কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহ ওয়ালা যারা আত্মসম্মানের চিন্তা করে, তারা কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটাকে ঠিক আছে, একটা ঘরে জায়গা না পায় আরেকটা ঘরে তো জায়গা পাইছে। এবার ওরা ডাক দিয়ে কি ব্যাপার, সাথে এই ঘরে না যায় ওই ঘরে যা, কি লেগে গেল কেন যায়? এবার মেয়েটা ওই ঘরে যাইয়া চিন্তার মধ্যে পড়ে গেল, কিভাবে ওই তারে ওই ঘর থেকে এই ঘরে আনা যায়। গভীর রজনী হইয়া গেল, মেয়েটা এমন যদি একটা চিৎকার মারছিল, মনে হয় যেন তার উপরে কোন হায়ানার কোন জ্বর পড়েছে। এবার আল্লাহর ওলি মেয়েটার কান্নার আওয়াজ শুই না, হাতের মধ্যে কুফি লইছে, আগুনের কুফি, চিনেন না? আগুনের কুম্পা কুফি লইয়া ঘর থেকে বের হইয়া গেছে। এবার বের হইয়া আল্লাহর ওই ঘরের মধ্যে যাইতেছে, আর 6 জন বিয়াদলে বলতেছে অপারেশন সাকসেসফুলের পথে। এবার আল্লাহর ওই কফিটা লইয়া ঘরের ভিতরে ঢুইকা ঘরের বাম পাশে কোনায় চলে গেছে, আর মেয়েটা ডান পাশে টেবিলের মধ্যে বসে বলতেছে, বাঁচাও বাঁচাও। আল্লাহর ওলি বের হয়েছে, বাঁচাও বাঁচাও শব্দ শুই না। তখন আল্লাহর ওলি ঘরে ঢুইকা বাম পাশে গেল। এবার আল্লাহর ওলির সামনে ওই মেয়েটা টেবিলে বসা ডাক দিয়ে, আপনারে কেন আনছি আপনি কি বুঝেন না? আবেদনময় কণ্ঠে তার দিকে আহ্বান করলো, কিন্তু আল্লাহর ওলি তো তিনি চোখটা বন্ধ করে এক কোনায় দাঁড়ায় রইলেন। তোমাকে বাঁচাও শব্দ শুনে আগুন নিয়ে এসেছি, তুমি এখন বলতেছো আবেদনময় কণ্ঠে আমাকে ব্যবহার করেন, আমাকে ব্যবহার করেন। হঠাৎ করে মেয়েটা 2 বার আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারছে। যেই মাত্র আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারলো, ঘরের ভিতরে ঢুইকা গেল। কিন্তু ঢুইকা দেখতেছে মেয়েটা টেবিলের উপরে, আর আল্লাহ ওলি হলো ঘরের আরেক কোনায় কফি নিয়ে দাঁড়ায় রয়েছে। এরপরে 6 জনের যেহেতু মতলব খারাপ, এমনি তারে জড়াইয়া ধরিয়া খাও খাও শিক্ষার মাইরা বাড়ি ঘরের সব জমায়া ফালাইছে। কি হইছে কি হইছে? কয় ভণ্ডরা ধরা পড়ছে। ওই যে ঘরের ভিতরে বইয়া বইয়া জিকির করে, আর দেখেন কি করছে, ওই ঘর থেকে আলগা করে আইসা একটা উপযুক্ত মেয়ের সঙ্গে কি আকাম করছে। এই কথা বইলা বিচার দিল, হাতে হাতে ধরা খাইল 6 জন সাক্ষী গ্রহণযোগ্য। সবাই কি নিয়ে প্রশ্ন বুঝেন না? একজন হুজুরের বিচার বলে হাজার হাজার মানুষ দেখার জন্য আসলো। বন্ধুরে আমার, যার কেউ নাই তার কে আছে।
এবার সালিশকারকরা ডাক দিয়া কয়, সাক্ষীরা তোমরা বলো তোমরা কি শুনছো? এই আমরা বাহিরে ছিলাম, ভিতরে বাঁচাও বাঁচাও করে আওয়াজ পাইলাম, মনে মনে ভাবলাম কোথায় থেকে আওয়াজ হয়। পরপর আমরা ঠিক করলাম এই ঘর থেকে আওয়াজ হয়। মুহূর্তে আমরা আবার দ্বিতীয় আরেকটা আওয়াজ শুনলাম, আল্লাহ আল্লাহ কি আওয়াজ শুনলাম। তখন আমরা তোমরা ঘরের ভিতরে ঢুকলাম, দুইটা দেখলাম এই লোকটা দাঁড়াইয়া রয়েছে। এবার সাক্ষী থেকে সাক্ষী গ্রহণ করলো। আল্লাহ ডাক দিয়ে আপনি কি করেছিলেন? কই জি আমি করেছিলাম। মেয়েটারে ডাক দিয়ে বলে তোমার ঘরে কি সে আসছে? কই হ্যাঁ আসছে। তুমি কি বাঁচাও বাঁচাও বলেছ? কই জি বাঁচাও বাঁচাও বলেছি। পাঁচ সাক্ষীরা জিততে যাইতেছে। দুই নম্বর তুমি কি আল্লাহ আল্লাহ বলেছো? কই জি বলেছি। কয় আপনারা কি আল্লাহ আল্লাহ শুনেছেন? কই হ্যাঁ আমরা আল্লাহ আল্লাহ শুনেছি। সাক্ষী আর ওই পাদ্রী কথা ওকে হইয়া গেছে। কিন্তু এবার বিচারকরা বড় আল্লাহ ওয়ালা, আমার দেশের মতন দেখাও ইন্দা বিচারক না। ঠিক কিনা বলেন? আরে আপনার মতন বহু হুজুর আছে দেহা খাইয়া ফতোয়া ঘুরাইলা। কথা কোন ঠিক কিনা? শাস্ত্র বইয়া ৫,০০০ টাকা দিলে বাঙ্গা ঘর জোড়া লাগাইয়া দেয়। এমন আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু বিচার আছে রাতের বেলা একরকম বাপ ধরে বিচার করলে আরেক বাপ, কিন্তু শেষ বেলা একবারে সব মারার সব ছেড়ে ভক্ত নরমের আমাদের এলাকাতে সব বাবা এমন এমন সব জায়গাটা আছে না নাই? খাওয়াই না বিচার ঘুরাই না আসিনি। আমরা এখানে আছে, আপনারা এমন আছে। ইনি বিচার দেখে তবে বলি যিনি জানি না সত্য গোপন করে, আর যারা বিচারের ভিতরে গান গান করে এদের বিচার হবে সত্য ভয়াবহ। নিজের চেহারার এই বস্তুগুলো টাইমটা আছে না নাই বলে? আর যখন আছে না নাই? মুর্শিদ নামে বাঙ্গা তোরি মন কেমনে জানি না হব পার। নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার। নিদান কালে আমার হইও জাবিন্দার। আল্লাহু আকবার। এবার বিচারক বড় আল্লাহ ওয়ালা। বিচারক ডাক দিয়া কয় মা তুমি বাঁচাও বাঁচাও বলছো, কিন্তু তুমি কেন আমার আল্লাহ আল্লাহ বললা? এবার মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর আমি আল্লাহ দিয়া বাঁচাও বাঁচাও বলেছিলাম, তিনি ঘরের ভিতরে এসেছেন। আমি কেন আল্লাহ আল্লাহ বলছি জানেননি? এই ঘরের ভিতরে যখন তিনি ঢুকলেন, ঢুকার পরে আমি ওনাকে বলছি আমাকে ব্যবহার করার জন্য, কিন্তু আমি আল্লাহ আল্লাহ বলার একটাই কারণ, আমি তাকায়া দেখতেছি আমি যখন তারে আল্লাহ আল্লাহ আমি যখন তারে আমার দিকে আহ্বান করলাম, তখন তিনি চোখটা বন্ধ কইরা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে নিজের হাতটারে আগুনের উপরে দিয়ে দিছে। আর আগুনের উপরে দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ দুনিয়ার আগুন আমারে ডাকতেছে। ও আল্লাহ গো আমি যে আগুনের মধ্যে হাত দিয়েছি, আমি যদি মেয়ের ডাকে সাড়া দেয় এর চাইতে কঠিন আগুন আমার জন্য অপেক্ষা করবে। আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মেয়েটা ডাক দিয়ে আমি যখন তারে ডাকেছি তার পা গুলো আগুনের উপরে দিয়া দিছে, আর ডাক দিয়ে আল্লাহ গো কেমনে আমি জাহান্নামের আগুন সহ্য করব? আমি যদি এখন মেয়ের ডাকে সাড়া দিয়া অপরাধী হয়ে যাই, এই আগুনের চাইতে তো জাহান্নামের আগুন আরো কঠিন। আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এবারে যখন এই কথাটা আমি যখন দেখলাম
দেখলাম এই লোকটা আল্লাহকে এত ভয় করে আগুনে হাতটা ঢুকাইয়া দিছে, আমি আর বাঁচাও বাঁচাও বলি নাই, তার আগুনে হাত মারা দেখে আমার অন্তরে একটা আল্লাহর ভয় এসে গেছে, আমার জবান দিয়ে আল্লাহর নাম বেরিয়ে গেছে। এই জন্য আমি দুইবার আল্লাহ আল্লাহ বলছিলাম। এই কথা বলার পরে বিচারকটা ডাক দিয়ে বলেন, দাদি যেহেতু বলছে আগুনের মধ্যে হাত দিছো, তোমার হাতটা দেখাও। এবার আল্লাহর ওলি এইভাবে হাতটা নিয়ে দাঁড়ায় রয়েছে, এমন ভাবে দাঁড়ানো, কিন্তু বাবার হাতটা এইভাবে সামনে যখন তুলে ধরলো, তাকায়া দেখতেছে হাতটা পড়তে পড়তে একেবারে হাড্ডি পর্যন্ত লেগে গেছে, পাটা পড়তে পড়তে হাড্ডি পর্যন্ত লেগে গেছে। কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহওয়ালা। ছয়টা বন্ধু ডাক দিয়ে তুই বন্ধু রে, ও বন্ধু, আর জানার বাকি নাই, আর বোঝার বাকি নাই বন্ধু। বন্ধু, আমরাই তো তোরে ক্ষতি করার জন্য এই মেয়েটার লাগাইছি। বিচারকরা, আমার বন্ধুর কোনো দোষ নাই, সব দোষ হলে আমরা যত বিচার আছে আমাদেরকে দেন, আমার বন্ধুর অপমান করার জন্য কদম বাড়াইছিলাম। তখন আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিচারকরা, আমার বন্ধুদেরকে মাইরেন না বন্ধুরে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এদের বিচারের চাইতে আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ কোরআনে বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য পুরি আল্লাহর কসম করে বলি, প্রকাশ্য কিংবা গোপন যতই ষড়যন্ত্র করো না কেন, কেউ না জানো, একজন জানে, জবান করে বলো তিনি কে। এই জন্য বাবার আমার আজকে আল্লাহর দরবারে এসেছেন, এই জন্য জীবনের গুনাহগুলো নিয়ে আসেন, আজকে খালেস নিয়তে তওবা করে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই তওবার ওসিলায় আপনার আমার সবার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না। আমার ভাই আবার একটা গজল গাওয়ার জন্য বলেছেন, ও গো আমার নূরের নবী। হাত তুলবেন না বাবা, হাত তুলবেন না। আপনারা কি সবাই মোবাইল ব্যবহার করেন? সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন। আমি একবার নূরের নূরের গজল দেখাইয়া যাই, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন, কেউ দাঁড়াই না। এই দোস্ত, বসো বসো বসো, একটু একটু মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন। আজকে সিরাজের দরবারে একটা প্রেমের বাতি জ্বালাই দিয়ে যায়। সবাই 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 একদম, কেউ উঠবেন না, কিন্তু কেউ উঠে ধরবেন না, শুধু ক্যামেরাগুলো মডিফাই করুন। এবার সবাই মোবাইল লাইট জ্বাল, কিন্তু এত অল্প লাইট, এত অল্প মোবাইল ব্যবহার করেন আপনারা, একটু তুলে ধরেন, সবাই বলতে হবে, ও গয়া আমার নূরের নবী, দেখিতে যায় তোমার নূরের ছবি, বলয়া গয়া আমার, দেখিতে যায় তোমার নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি, আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে গো এবার দিদারে, দূর হবে তোমার দিন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি লাগে তোমার, মায়া দাও না দেখা ঘুমের গোল,
দয়া যদি লাগে তোমার বিদায় বেলা 2টার সময় কিন্তু তাহাজ্জুদের টাইম নাই লোকের নিন্দা তাহিরে কিছু আসে যায় না নবী গো তুমি যদি একবার দিদার দেওয়ানি ধর্ম ও মোতের দরদি তুমি তোমার প্রেমে ফের পাগল আমি ও আমার মা চোখের পানি গুলো ছাড়াই চোখের ডাক দাও ও মোতের দরদি তুমি তোমার প্রেমে ফের পাগল আমি মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমে গোরা ও নবী গো ও নবী গো এই সিরাজিয়া দরবারে রাত্রে 2টার সময় পাগলের একটার মুখে আমি 1.5 ঘন্টায় হাসি পাই নাই একটার মুখের মধ্যে দুনিয়াদারির কোন চিহ্ন পাইলাম না ও নবী গো রাত্রে 2টার সময় তোমার ওলির দরবারে যারা হারামের গুণটা হারাম কইরা দিয়া চোখের পানি ছল ছল কইরা তোমার ডাকতেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা দিদার দিয়ে তুমি আমাদের ধন্য করে দাও দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও তুমি জীবন তুমি এই আমার নিজের হাতে লেখা চোখের পানি ফালায়া গজলে লিখছি রাত 12টার পরে তুমি জীবন তুমি মরণ আধার ভরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ভরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই গজলের যে বই আছে এখানে অনেক আমার গজল আছে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই বৃষ্টিপাত তাদের কাজ লাগবে হাদিয়া 50 টাকা করে নিয়ে যাবেন এখানে আমার নবীজির অনেক নকশা মুবারক আছে এগুলো নিয়ে যাবেন ঘরের ভিতরে এগুলো ঝুলাই রাখবেন চুমা দিয়ে কাজে যাবেন চুমা দিয়া আপনারা নিয়ত করে ঘর থেকে বের হবেন আল্লাহ পাক অনেক বরকত দিবে এই পূজা পানগুলো এই খেদমতগুলো করে আরে বলেন না তুমি মোদের আশার আলো এ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় কেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন
তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, হৃদয় মাঝে শুধু আশা, হৃদয় মাঝে কবে বাবু আমি তোমার দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সময় বেশি নিয়ে নিয়েছি, কষ্ট নিয়ে না। চোখে একটা কথা বলি, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়ে না। এই যে আমার এই ভাইটা বাবা হারাইছে, আমি তাহিনা কিন্তু বাবা হারাইছি, এই দুই ভাই বাপ হারাইছি। মানে কি জানেন? আমরা জানি বাবা নামক বড় বৃক্ষটা ফল না দিলেও এই গাছটা আমাদেরকে কেমন ছায়া দিয়ে রাখছে সেটা কিন্তু আমরা অনুভব করি। এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বলি, জীবনে যতদিন বাবা আছে তুমি তাড়াতাড়ি বাবাকে খেদমত করো, তাড়াতাড়ি বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাবা চলে গেলে আমি তাহির মতন তোমরাও চোখের পানি ফেলে কাঁদবা। আমি যখন বাড়িতে যাই গিয়ে দেখি আমার বাবার দরজা আছে, জানলা আছে, সব আছে, বিছানা আছে, কিন্তু আমার বাবা নাই। এই জন্য বহুত বছর আগে সঙ্গীতটা শুনেছিলাম, আজকে 30 বছর পরে এই সঙ্গীতটা আমার জীবনের সঙ্গে মিলে গেছে। বলবো দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা সজুল্লাহ ভাইয়ের প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা সজু তাহিরের প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। আমি আজি আমার নিজের হাতে লেখা, বাবা হারানোর পর পাগল না করো না, কলম বইনি বাবার শান লিখতে মন চায়। আমি আজি বড় একা হয়ে, অশ্রুসিক্ত চোখে, বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে। মইনার গাওয়া গান, কুকিলের কুহুতান,
সুন্দর ব্যবহার দিয়েছিলে উপহার ময়নার গাওয়া গান কোকিলের কুহুতান সুন্দর ব্যবহার দিয়েছিলে উপহার আমি আছি ওর একা হই অশ্রুষিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে যেতে নাহি দিব তবু যেতে দিতে হই তবু চলে যায় বিধাতা নিধি আমি কেমন করি ও বন্ধু বন্ধুরি আমার মতন তোরা পাগল হবি তোরা পাগল হবি আল্লাহর কসম বলি আল্লাহ তোর ব্যক্তিগত কসম দিয়ে বলি আজকের পর থেকে বাপ মার কোনদিন কষ্ট দিও না আল্লাহর কসম বাপ মার কোনদিন কষ্ট দিবা এই সিরাজিয়া দরবারে তুমি আসবা না বাপ মার কষ্ট দিলে তুমি আসবা না বাপ মার ভালোবাসবা দরবারে আসবা বাপ মার অবাধ্য সন্তানের জায়গায় দরবারে হবে না বলেন না কেন আল্লাহর কসম জীবনে কোনোদিন নেশা করতে পারবে না তোর পোলাপাইন আশুগঞ্জের পোলাপাইন একটা কথা বলি জীবনে কোনোদিন নেশা করতে পারবে না নেশা করবা করো কিন্তু জীবন শেষ ঈমান শেষ সমাজ শেষ পরিবার শেষ মা বাবা পাগলের মতন তোর কারণে তোর চুল লাল করস তোর চুল কালার করস তোর চুল এলোমেলো কাটস আর রাতের বেলা কোথায় চলে যাও বন্ধুদের সাথে বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা খাও খাও নাচ্চা দুজকে যাও কথা বলো ঠিক কিনা বলো এখন বলুন আমরা কি দুজক চাই না বেহেশত চাই আপনাদের মুরব্বীরা এখানে আছেন সবাই এখানে ওয়াজ শুনছেন একটা কানের মাসি বলার নাই আপনারা সত্যি করে আপনারা বিবেক নামক আদালতে জিজ্ঞাসা করুন আমি যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি কথা বলতে গেলে একটা কথা বলছি ওই বাপ মার খেয়ালত আমরা চাই কি চাই না মা এই না তোমাদেরকে বলে দিয়ে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো হাদিয়া 50 টাকা নাকি বাবা এই যদি আজকে আমার কাছে এই কাজ সারা আর কিছু না যে মার কাছে দিবে যে মা 10 লাখ টাকা আমাকে খুশি হইব এখানে লেখেন চুন মুবারক আছে 5 দিন মুবারক আছে এটা নিয়ে আপনার কাছে দিবেন ঘরে ঝুলাই রাখবেন মেসি আর কাকা শরীর ঝুলাই রাখতে সওয়াব পাইতেন না এগুলো ঝুলাই রাখবেন আল্লাহ পাক এই মুসিলায় ঘরে বরকত দিতে পারে কি পারে না আর যখন পারে কি পারে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আমি একটু সময় বেশি নিছি গা কষ্ট নিয়েন না আমি একটু আপনাদেরকে নিয়ে একটু জিকির করব তবে লাইনটা সোজা করে ধরাইয়া এর আগে কোনো জিকির হবে না তারাই তাকে সালাম দিব আর লাইনটা একদম পরিপাটি করে একদম মাহফিলের শেষ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত লাইনটা সমান করবেন তাইলে আমরা 5 মিনিটে দাওয়াতটা দিয়ে দিতে পারবো না প্যাকেট দেবা প্যাকেট এই জন্য আসেন যারা নবীর সালাম দেয় ইয়া নবী সালাম Salam alayka
या रसूल